শেখ হাসিনার নির্দেশেই ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ড ঘটেছিল। এই হত্যাকাণ্ড ছিল দেশবিরোধী ষড়যন্ত্র। শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে পারলেই সব ঘটনা উন্মোচিত হবে বলে মনে করেন জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার। দেশকে সকল ষড়যন্ত্র থেকে মোকাবেলা করতে চাইলে এই বিডিআর হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উন্মোচন করতে হবে বলেও জানান মিয়া গোলাম পরওয়ার। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে কলঙ্কের এক অধ্যায়। বিদ্রোহের নামে নির্মমভাবে হত্যা করা হয় ৫৭ সেনা অফিসার সহ ৭৪ জন বিডিআর সদস্যকে। প্রত্যেক বছর এই দিনে পিলখানা ট্র্যাজেডিতে নিহতদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে জাতি। বুধবার সকালে বনানী কবরস্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন জামাত আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন তিনি। জানান, বিডিআর বিদ্রোহের ঘটনায় বিরোধী দলের উপর দায় চাপানোর চেষ্টা করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। কারাই হত্যাকাণ্ড ঘটালো, জাতির সামনে এখনো পুরা খুলাসা হলো না বিষয়টা। তখন দুইটা তদন্ত কমিশন গঠন হয়েছিল, একটা সেনাবাহিনীর পক্ষ থেকে আর একটা তখনকার ফ্যাসিস্ট সরকারের পক্ষ থেকে। দুইটা তদন্তের কোনো রিপোর্টই জনগণ জানতে পারল না এবং সেটা আলোর মুখ দেখল না। কেন দেখল না? যদি ওই তদন্তের রিপোর্ট সামনে আসতো জাতির সামনে, তাহলে হয়তো অনেক সত্য পরিষ্কার হয়ে যেত। এদিন সকালে পিলখানা ট্র্যাজেডির ঘটনায় জড়িতদের বিচার ও নিহতদের স্মরণে আলোচনা সভা করেছে ঢাকা মহানগর দক্ষিণ জামাত। এতে প্রধান অতিথি ছিলেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার নির্দেশেই বিডিআর হত্যাকাণ্ড ঘটেছিল। তাকে বিচারের আওতায় আনা হলে এই ঘটনার প্রকৃত রহস্য জানা যাবে। সেই সময়কার ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর নির্দেশনায়, সহযোগিতায়, মদদে এই ঘটনা যে ঘটেছিল তার সাথে কারা কারা জড়িত ছিল, বিভিন্ন সময় বিভিন্নভাবে নাম এসেছে, বিচারের মুখোমুখি হতে যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। এই ঘটনার সাথে কোন দেশের কিরকম পরিকল্পনা, কারা কারা যুক্ত ছিলেন, এগুলো একেবারেই পরিষ্কার করে জাতির সামনে তুলে ধরা প্রয়োজন। বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করে দেশের সীমানাকে অরক্ষিত করতে চেয়েছিল অপরাধীরা, এমন অভিযোগও করেন জামাত নেতারা। তাদের মূল পরিকল্পনা ছিল দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের হত্যা করে আমাদের দেশের সীমানাকে অরক্ষিত করে ফেলা। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।